আর এই তারাতলা বিপর্যয়, সেই বিপর্যয়ের পরেই বিপর্যয় মোকাবিলার জন্য একটা বিশেষ বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার, যেখানে 200 জন থাকবে, তাদেরকে প্রশিক্ষিত করা হবে যে কোনো ল্যান্ডস্কেপে, সে পাহাড়ে হোক সাগরে হোক, তারা যাতে কাজ করতে পারেন উদ্ধারের। অত্যাধুনিক যন্ত্রপাতিও রাখা হবে সেই বাহিনীতে। তারতলাতে যে ঘটনাটা ঘটল, এই ধরনের ট্র্যাজেডি, যাতে এই ধরনের ঘটনা যদি হয়, ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অংশ, আমরা একটা বিশিষ্ট বাহিনী তৈরি করছি, যেটা এমার্জেন্সি সিচুয়েশনে আসতে পারে। 200 জন হাইলি ট্রেন্ড, ভালোভাবে ইকুইপমেন্ট দিয়ে করা হবে। তাদের মধ্যে 50 জন থাকবে পাহাড়ি এলাকাতে, 50 জন থাকবেন সুন্দরবনে এবং 100 জন রাজ্যের অন্য অন্য জায়গায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কেন অনেক রাজ্য এগুলো রেখেছে। আপনাদের মনে আছে আমফানের সময় উড়িষ্যা থেকে কিরকম এসে আমাদের সাহায্য করেছিল। এই ধরনের একটা বাহিনী দরকার, তাই জন্য এটা করেছে। উত্তরাখণ্ড অসমের পর এবার বাংলায় ইউসিসি বদলের বাংলায় আসতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। ডিটেইলস জানবো প্রদীপ্তর থেকে। প্রদীপ্ত, দেখো, আগামী সোমবার এই বিল আসার কথা রয়েছে এবং সেই বিল আসবে বলে নতুন করে এই মুহূর্তে বিধানসভায় কার্য উপদেষ্টা যে কমিটি রয়েছে তারা বৈঠকে বসেছে এবং সেই বৈঠক মিনিট 5 আগে সেই বৈঠক শুরু হয়েছে এবং বিলের কপি এখনো পর্যন্ত যারা বিধায়ক রয়েছেন তাদের হাতে পৌঁছায়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের হাতে পৌঁছাবে এবং তারপরেই জানা যাবে ঠিক বিলের মধ্যে কি কি আইনের সংস্থান রাখা হচ্ছে। তবে অভিন্ন দেওয়ানি বিধির ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে ভারতের সংবিধানের যে 44 নম্বর অনুচ্ছেদ রয়েছে, যে অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে যে ভারত সরকার বা কোনো সরকার চাইলে এই আইন তারা লাগু করতে পারে, অর্থাৎ যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, লিঙ্গ সমস্তকে ভেদাভেদকে ভুলে এক আইনের ছাতার তলায় আসবে সকলেই বা সমস্ত নাগরিকরা এবং পশ্চিমবঙ্গ সেই আইন লাগু হতে চলেছে। এখন দেখার বিষয় যে এই আইনের মধ্যে ঠিক কি কি সংস্থানের কথা বলা হয় এবং কোন কোন বিষয়ের কথা বলা হয়। এখন দেখার সেই ক্ষেত্রে নতুন করে ঠিক আসামে যেভাবে বিল পাস হয়েছিল, যে বিলের কথা বলা হয়েছিল সেই আইনগুলোই থাকে, নাকি নতুন করে এই রাজ্যের সরকার অর্থাৎ বিজেপির যে নতুন সরকার এসেছে তারা নতুন কোনো আইনের কথা সংস্থান। সঙ্গে থাকো এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। শুভময় বাবু, যে খবর আসছে এই মুহূর্তে উত্তরাখণ্ড অসমের পর এবার বাংলায়ও ইউসিসি, এই ইউসিসি নিয়ে বা অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টা? যদি এটা পাস হয় তাহলে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সামনে আসতে পারে, কি হতে পারে, একটু যদি বলেন। দেখুন, সংবিধানের বিষয়ে আমার ততটা গভীর দখল নেই, কিন্তু একটা জায়গা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কি চাইছেন, কিভাবে বিষয়টা এগোবে এবং রাজ্য সরকার কিভাবে চাইছেন বিষয়টা এগোবে, এই দুটি আলাদা পথ হতে পারে কিনা বা একই পথের অংশ হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা এবং এটা আমাদের সংবিধান যারা গভীরভাবে বলছেন বা আইনের মাধ্যমে নির্ধারিত হবে। এবার এই ধরনের যে বিষয়গুলি, এগুলি সাংস্কৃতিক বিষয় এবং ঐতিহ্যের বিষয় এবং এর যেমন একদিকে একটা একরূপতা আছে, তেমনি একটা বহুত্বের বিষয়ও আছে এবং দুদিক থেকেই দু ধরনের তর্ক এখানে চলে। বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম, সেটা সেই ধর্মের লোকেরাও অনেক সময় মনে করেন কোনোটা ভালো বা খারাপ, আবার অন্য ধর্ম থেকেও কখনো ভিন্ন ধর্ম সম্বন্ধে একটা মন্তব্য করা হয়। ফলে এই বিষয়টি আপাতত এটা পরিষ্কার যে বিজেপি একটি হিন্দু রাষ্ট্রবাদী দল এবং তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে এবং এই বিষয়টি কোন দিকে যাচ্ছে সেই জায়গাটা আপাতত পরিষ্কার। কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর ফল ভালো হবে কি খারাপ হবে, কেন্দ্র এবং রাজ্য কিভাবে এই ধরনের আইন আনবে বা তার রূপায়ণ করবে, এই বিষয়টি খুব সহজ এবং সরল নয়। ফলে আমার মনে হয় এখনই হাঁটু ছাতানো একটা প্রতিক্রিয়া না দিয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত সোমবার কি হচ্ছে এবং তারপর বিষয়টা বুঝে নিয়েই মন্তব্য করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে গত 10 এপ্রিল কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন। भारतीय जनता पार्टी शासित कई राज्यों ने कॉमन सिविल कोड, यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर सभी नागरिकों के लिए
एक ही कानून बंगाल में हो वो सुनिश्चित करें। हमारा संकल्प पत्र हमने घोषित किया है। ये बंगाल में कुछ लोग 4 शादी करते हैं और कुछ लोग 1 शादी करते हैं। सबके लिए कानून बराबर होना चाहिए या नहीं होना चाहिए? जरा जोर से बोलिए, होना चाहिए नहीं होना चाहिए? दीदी लोग बताए, किसी को 4 शादी की छुट्टी होना चाहिए क्या? आप 5 तारीख को भाजपा सरकार बना दो, हम यूनिफॉर्म सिविल कोड लाकर 4 शादी पर प्रतिबंध लगा दें। বদলের বাংলায় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সবথেকে বড় এবং নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু সরকার। সোমবার বিধানসভায় নয়া বিল আনছে শুভেন্দু সরকার। বিল পাশ করানোর জন্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন। গত মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত বিল নিয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না, পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম। আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে, অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। হরিষ্ঠ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো।